প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা অনেকে কি করি, মোবাইলের জিএনএ ক্যাডের মাধ্যমে জমি পরিমাপ করি এবং জমির পরিমাপ করার পরে ওই স্কেচ বা সার্ভের প্রতিবেদন করে থাকি। তো অনেক সময় আমাদের ওই জিএনএ ক্যাডের ওই স্কেচের মধ্যে বা ওই প্রতিবেদনের মধ্যে কোঅর্ডিনেটগুলো অ্যাড করতে হয়। সেই কোঅর্ডিনেটগুলো আমরা জিএনএ ক্যাড থেকে বা জিএনএ ক্যাডের মডিফাই ভার্সন থেকে সেই কোঅর্ডিনেটগুলো কিভাবে সংগ্রহ করব আজকে আমরা এই পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এর জন্য প্রথমে আমরা কি করব, আমাদের জিএনএ ক্যাডের মডিফাই ভার্সনে প্রবেশ করব। এটা আমার জিএনএ ক্যাডের মডিফাই ভার্সন ডিডিএস ক্যাড। তো এইখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এইখানে আমরা কোঅর্ডিনেটগুলো আজকে সংগ্রহ করব মিটারের কোঅর্ডিনেট। তো মিটারের কোঅর্ডিনেট সংগ্রহ করার জন্য এই যে ডেসিমেল মিটার, এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আপনারা অনেকে বলতে পারেন যে এই অপশনটা আমরা কোথায় পাবো, আমাদের ইয়াতে তো ডেসিমেল মিটার অপশন আসে না। আচ্ছা, এটা আপনাদের লাগবে না, এটা জাস্ট একটা সেটিং চেঞ্জ করে নিতে হবে। এই উপর থেকে থ্রি ডটে আমরা ক্লিক করব। থ্রি ডট থেকে সেটিং, সবার নিচে এই যে সেটিং, এই সেটিংয়ে যাব। সেটিং থেকে আমরা কি করব, এই যে ইউনিট, এই ইউনিটে আমরা ক্লিক করব। ইউনিট থেকে ড্রয়িং ইউনিট, এখানে আমরা মিটার করে দেব। তারপর টাইপ, এই টাইপ আমরা এইখানে আমরা ডেসিমেল করে দেব। আর এই প্রিসিশনটা আমরা এই যে 0.4টা জিরো যেটা সেটা করে দেব। 4টা জিরো দিলে আমরা পয়েন্টের পরে 4টা সংখ্যা আসবে, তাহলে আমাদের কোঅর্ডিনেটগুলা অ্যাকুরেন্সিটা ঠিক থাকবে। আচ্ছা, আমরা ব্যাক করলাম। এইখানে এই যে দেখেন, আমরা এইখানে এই যে কোঅর্ডিনেট এইখানে আমার এই যে প্যাডের মধ্যে দেওয়া আছে। এই যে এই প্যাডের মধ্যে আমি একটা প্যাডের মধ্যে বা একটা স্কেচের মধ্যে কোঅর্ডিনেটগুলো দিয়েছিলাম। তো এই কোঅর্ডিনেটগুলো অনেক সময় আমাদের স্কেচে অ্যাড করতে হয়। তো অ্যাড করে কিভাবে করা যায় সেটা আজকে আমরা এই পর্বে দেখাবো। তো এর জন্য আমরা কি করব, ধরেন একটা স্কেচ অঙ্কন করি। এইখানে আপনার যে রিডিংগুলো নেবেন সবগুলো হচ্ছে মিটারে। তাই আমি 200 মিটার নিলাম, 200 মিটার নিলাম, এদিকে 210 মিটার নিলাম। তারপরে এইখানে আমরা মিলিত করে দিলাম। আচ্ছা, এই লাইনটারে আমি একটু মোটা করে দেই, লাইন ওয়েটটারে একটু বাড়াই দেই। এটারে আমি 35 করে দিলাম। এখন এইখান থেকে কিভাবে আমরা কোঅর্ডিনেটগুলো সংগ্রহ করব সেটা দেখাবো। এর জন্য কোঅর্ডিনেট সংগ্রহ করার জন্য আমরা বিভিন্নভাবে জিএনএ ক্যাড থেকে কোঅর্ডিনেট সংগ্রহ করতে পারি, অনেকভাবেই করতে পারি। তো এখন এইটা আমরা এই যে স্কেল আইকনে যেটা, এটাতে আমরা ক্লিক করব। এইখান থেকে এই যে কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেটে আমরা ক্লিক করব। এই যে পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টের দেখেন আমাদের এই যে কোঅর্ডিনেট এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট এসে পড়েছে। আমরা জানি একটা পয়েন্টের জন্য দুইটা কোঅর্ডিনেট থাকে, ইস্টিং এবং নর্থিং, বা এক্স বা ওয়াই। তাহলে আমরা কোঅর্ডিনেট এইভাবে একটা সংগ্রহ করা যায়। তাহলে আবার অন্যভাবে কিভাবে করা যায় সেটাও দেখাই। এইখান থেকে যদি আপনারা এই আইকনে ক্লিক করেন, এই আইকনে ক্লিক করার পর এইখানে লক্ষ্য করে দেখবেন এই যে অর্ডিনেট, এই অর্ডিনেটে ক্লিক করেন। তারপর পয়েন্ট একটা ক্লিক করেন, এই যে উপরে আমি একটা ক্লিক করলাম, আমাদের একটা কোঅর্ডিনেট আসলো। আমরা জানি একটা পয়েন্টের দুইটা কোঅর্ডিনেট, তাহলে আমাদের আরেকটা দরকার। এই যে এখানে দিয়ে দিলাম আরেকটা। তো আপনারা এইভাবেও কোঅর্ডিনেট সংগ্রহ করতে পারেন, কিন্তু আমরা যে দুইভাবে দেখাইলাম এইভাবে ওই যে কপি করতে একটু সমস্যা হয়, বা প্রথমটায় কপি করা যায় না। তো এখন এইটা আমরা কেটে দেই। আমরা একটু বিকল্প পদ্ধতিতে কিভাবে কোঅর্ডিনেট সংগ্রহ করতে হয় সেটা দেখাই। এর জন্য আমরা কি করব, এই প্লাস আইকনে যাব। প্লাস আইকন থেকে আমরা কি করব, এই যে পয়েন্ট, এই পয়েন্ট আইকনে ক্লিক করব। পয়েন্ট আইকন থেকে এই যে মাল্টিপল, এটাতে আমরা ক্লিক করব। এই যে আমাদের 1 নম্বর পয়েন্টে আমরা, আচ্ছা এটার আগে আমরা একটু কাজ করে নিব। কোঅর্ডিনেটগুলো নেওয়ার আগে আমরা এই থ্রি ডটে যাব। থ্রি ডট থেকে আমরা এই যে সেটিং,
এই সেটিংয়ে যাব, সেটিং থেকে এই অবজেক্ট স্ন্যাপস এইখানে আমরা ক্লিক করে সবগুলো অন করে দেব। এই যে আমার সবগুলো অন করা আছে, এটা আপনারা সবগুলো অন করে নেবেন। যখন ক্লিক করবেন তখন ওই পয়েন্টই পড়বে, এদিক সেদিক পড়বে না। তো এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনারা অন করে নেবেন। তো এখন আমি প্লাস আইকনে যাইলাম, যাওয়ার পর উপরে সবার উপরে পয়েন্ট, পয়েন্ট থেকে এই যে মাল্টিপল পয়েন্ট এখানে আমি ক্লিক করলাম, এই যে পয়েন্টের উপরে ক্লিক করলাম, এইখানে দেখেন আমার কোঅর্ডিনেট এই যে এসে পড়েছে এক্স এবং ওয়াই। এক্স মানে ইস্টিং, ওয়াই মানে নর্থিং। তাইলে আমার এইখানে এসে পড়েছে। আমরা এক্সের উপরে যদি ক্লিক করি, তো ক্লিক করার পর আমরা এইখান থেকে আবার যদি টাচ করে ধরে রাখি তাহলে আমাদের কপি, কাট, পেস্ট, কল এগুলো আসবে। তো আমরা আমাদের কপি দরকার, তো কপি করার পর এইখানে আমি একটি নোটপ্যাড অন করব। আমি নোটপ্যাড বা টেক্সটপ্যাড অন করব। এই যে আমার টেক্সটপ্যাডটা, আমি টেক্সটপ্যাডটা অন করলাম। এইখানে আমি জাস্ট পেস্ট করব। এই যে পেস্ট করলাম, তারপর একটা স্পেস দিব। আমার একটা কোঅর্ডিনেট সংগ্রহ করা হলো। আবার এইখানে ট্যাপ করে ধরে রাখবো, আবার কপি আরে কাট করলাম, কাট হবে না, কপি হবে। এই যে কপি করলাম, কপি করার পর আবার এইখানে ডান পাশে পেস্ট করে দেব। আমাদের একটা পয়েন্টের কোঅর্ডিনেট নেওয়া হলো। এই যে একটা পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, একটা পয়েন্টের আমাদের পয়েন্ট তৈরি হয়ে গেল যে এটা আমার কোঅর্ডিনেট নেওয়া আছে। আপনারা যখন অনেকগুলো কোঅর্ডিনেট নেবেন তখন এই পয়েন্টগুলো দিয়ে রাখবেন, যাতে বোঝা যায় যে আপনার এই পয়েন্টের কোঅর্ডিনেটটা নেওয়া আছে। এই 2 নম্বরটা আমি পেস্ট করে দিলাম, তারপর একটা স্পেস দিলাম। আবার ওয়াইয়ের কোঅর্ডিনেটটা আমি নিব। মানে এইখান থেকে কপি পেস্ট করাটা সোজা, আর অন্য যে পদ্ধতিগুলো আছে ওই পদ্ধতিগুলোতে কপি পেস্ট একটু কঠিন হয়ে যায়। তো আমার 2 নম্বর পয়েন্ট শেষ। আমরা উপরে কনফার্ম ইনপুটে ক্লিক করলাম, তারপর আমাদের 3 নম্বরে আসব। এই 3 নম্বর পয়েন্টে, এবার 3 নম্বর পয়েন্টের আমরা কোঅর্ডিনেটগুলো নিব। এই একই পদ্ধতি, এই পেস্ট করে দিলাম, একটা স্পেস দিলাম। তারপরে এই যে আবার কপি করলাম, এই যে এখানে পেস্ট করে দিলাম। এখন এইখান থেকে আপনারা কি করতে পারবেন, এইখান থেকে আপনারা ওই যে এইখান থেকে আপনারা এই যে এইখানে যে পাশে আমরা কোঅর্ডিনেটের একটা টেবিলের ঘর রাখলাম, এইখানে আপনারা পেস্ট করতে পারবেন। তা আমি এটা সিলেক্ট করলাম, তারপর প্রপার্টিসে গিয়ে এই কন্টেন্টে গিয়া এই যে এটা আমরা এডিট করে দিব, এটা কেটে দিলাম। ওইখান থেকে জাস্ট আমরা যদি কপি করে নিয়ে এসে পড়ি, এই যে কপি করলাম, কপি করলে এখানে পেস্ট করে দিলে এই যে আমার পেস্ট এখানে কোঅর্ডিনেট বসে পড়লো। তো এইভাবে আপনারা কোঅর্ডিনেট বসাতে পারেন। আবার এই কোঅর্ডিনেটগুলো যে নিলাম, এটা আমরা প্রুফ করার জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন দেখাবো আপনাদের। এই যে আমাদের অ্যাপ্লিকেশনটা হচ্ছে এই যে এরিয়া ফর্ম কোঅর্ডিনেট, এইখানে আমরা নিয়ে দেখাবো যে আমাদের কোঅর্ডিনেটগুলো সঠিক আছে কিনা। তো এইখানে আমি ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এইখানে জাস্ট এইখানে যেখানে আমরা টেক্সটপ্যাডে বা নোটপ্যাডে লিখে রেখেছি এইগুলো আমরা সবগুলা কপি করব। সবগুলা কপি করলাম, কপি করার পর এইখানে আমরা পেস্ট করে বসায় দিব। এইখানে আমরা পেস্ট করে বসায় দিব। এই যে এইখানে পেস্ট করার পর আমরা এই যে এইখানে সমান সমান তে ক্লিক করলাম। এইখানে দেখেন এই যে আমার এইখানে দেখেন এই যে আমার 200 মিটার, তারপর 210 মিটার, তারপর 256.71 মিটার। তো আমরা উপরেরটা আমরা জানি যে 200 মিটার নিছি। এই যে এইখানে দেখবেন যে আমাদের 200 মিটার নেওয়া আছে। আমরা অ্যালাইনমেন্ট করে দেখাই আপনাদের। অ্যালাইনমেন্ট করে দেখাই। এই যে আমাদের 200 মিটার। তো ওইখানে কিন্তু স্কেচ অলরেডি আমাদের হয়ে গেছে।
ওই স্কেচটা ইচ্ছা করলে আমরা এইখানে এসে আমরা বসায় দিতে পারি, আমাদের স্কেচ হয়ে যায়। এই যে আমাদের 210 মিটার, তো এই যে 210 মিটার, এই যে 200 মিটার। তো ওইখানে আমাদের স্কেচে দেখেন এই যে 200, এই যে 210 মিটার। এইখানে আমাদের এরিয়াটা কতটুকু দেখাচ্ছে, এইখানে আমাদের স্কোয়ার মিটারে দেখাচ্ছে। তো আমাদের হচ্ছে 20,501 স্কোয়ার মিটার। তো আমরা ওইখানে দেখি আমাদের এটা আছে কিনা। আচ্ছা, এটা করার জন্য আমাদের এইখানে স্কোয়ার মিটারটা এইখানে 3 ডটে যাইতে হবে। 3 ডট থেকে সেটিং থেকে ইউনিট, এইখানে এই যে এরিয়া স্কোয়ার ফিট, এই যে এখানে স্কোয়ার ফিট দেওয়া আছে, এখানে আমরা স্কোয়ার মিটার করে দেব। এইখানে স্কোয়ার মিটার করে দেব আমরা, এই যে স্কোয়ার মিটার করে দিলাম। এখন এই লাইনের উপরে যদি ক্লিক করি, তারপর 3 ডট প্রপার্টিজ সবার নিচে যদি যাই, তাহলে আমাদের দেখবেন এই যে এরিয়া 20,501। তো এইখানে কত আসছে, এইখানেও দেখেন এই যে 20,501 স্কোয়ার মিটার। তাহলে আমাদের কোঅর্ডিনেটগুলা নেওয়া সঠিক আছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা এইভাবে জিএনএ-ক্যাড বা জিএনএ-ক্যাড এর মডিফাই ভার্সন থেকে কোঅর্ডিনেটগুলো সংগ্রহ করে ওই স্কেচের মধ্যে পেস্ট করতে পারেন। আবার এইখানে পেস্ট করে আপনারা অটোমেটিক ওই স্কেচটা করে ফেলতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।